এখনো সহস্র ফুল ফোটে, তোমার নামে এখনো সূর্য ওঠে, তোমার নামে এখনো কাক ডাকা ভোর আসে স্নিগ্ধতা নিয়ে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন উচ্চারণগুলি শোকের। বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়। আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে যদি ফিরে আসেন, কিন্তু বঙ্গবন্ধু তো বারবার কারান্তরালে গেছেন। তার অসমাপ্ত আত্মজীবনী যদি পাঠ করি, তার কারাগারের রোজ নামচা এই গ্রন্থটি যদি পাঠ করি, তাহলে দেখব একটি মানুষকে কতবার সেই পাকিস্তানি জান্তা কারান্তরালে নিয়ে গেছেন। শেষ পর্যন্ত তো আমরা দেখলাম 25শে মার্চ বঙ্গবন্ধুকে নিয়ে পশ্চিম পাকিস্তানে কারাবরণ করালো সেই পাকিস্তানিরা। সেই বঙ্গবন্ধু যদি ফিরে আসতেন মুক্তিযুদ্ধকালে, এরকম প্রত্যাশা ছিল মুক্তিযোদ্ধাদের, আর সেই প্রত্যাশাকেই গানে রূপ দিয়েছেন শিল্পী। বঙ্গবন্ধু ফিরে এনে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, তুমি আজ ঘরে ঘরে এত খুশি তাই, কি ভালো তোমাকে বাসি আমরা, বলো কি করে বোঝাই। এ দেশকে বলো তুমি, বলো কেন এত ভালোবাসলে, 7 কোটি মানুষের হৃদয়ের এত কাছে কেন আসলে, এমন আপন যে বাংলার, তুমি ছাড়া কেউ আর নাই, বলো কি করে বোঝাই। সারাটা জীবন তুমি নিজে শুধু জেলে জেলে থাকলে, আর তবু স্বপ্নের সুখী এক বাংলার ছবি শুধু আঁকলে। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বঙ্গবন্ধু জাতিসংঘে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতায় তিনি উল্লেখ করেছিলেন 7ই মার্চে তিনি বুঝে গিয়েছিলেন যে আমাদের আর পিছু হটার পথ নেই। এ কারণেই তিনি সেখানে নির্দেশ দিয়েছিলেন, তোমাদের যার যা আছে তাই নিয়ে ঘরে ঘরে দুর্গ করে তোলো। ওই যে কণ্ঠ, যে কণ্ঠ প্রতিটি বাঙালিকে উদ্দীপিত করেছে, উজ্জীবিত করেছে এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে প্রতিটি বাঙালি, সেই কণ্ঠ পরবর্তীকালে মুক্তিযুদ্ধকালে প্রতিটি মুক্তিযোদ্ধা শুনতে চেয়েছেন এবং সেই কণ্ঠের পেছনে, সেই কণ্ঠের আহ্বানে, সেই কণ্ঠের গতিতে তারা যুদ্ধ করেছেন দেশমাতৃকার জন্যে। সুপ্রিয় দর্শক, আসুন শুনি সেই কণ্ঠের জন্যে প্রতীক্ষারত একজন শিল্পীর এই গান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ
আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাঙালির জীবনে আগস্ট আসে শোকের মাস হিসেবে, আর আগস্টের সাথেই বাংলা মাস শ্রাবণ আসে। প্রকৃতি যেন কাঁদে, বঙ্গবন্ধুর জন্যে কাঁদে। চারিদিকে শোকের আবহ, আর এরই মধ্যে প্রকৃতি ডুকরে ডুকরে কাঁদে, কারণ শ্রাবণেরই রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বহু সদস্যকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। সেদিনও শ্রাবণ ছিল, সেদিনও প্রকৃতি অঝোর ধারায় কেঁদেছিল, কারণ ভেতরের আমাদের রক্তপাত হতে থাকে, আর এই রক্ত চারিদিকে ছিটিয়ে পড়েছিল ৩২ নম্বরের সেই বাড়িতে। সেটি আমরা কল্পনা করতে পারি কেমন হয়েছিল সেই বাড়িটি, যখন বঙ্গবন্ধুর বক্ষ ছেদ করে সেই ঘাতকেরা তাদের নির্মম বুলেট ছুঁড়েছিল। সেই রাতের কল্পকাহিনী সুপ্রিয় দর্শক এবার আবৃত্তিতে শুনব। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসির, তারপর গেছে তোমার প্রিয়তম বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ছড়ে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় মুছে গেছে সংবিধানের পাতা থেকে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, ব্রিগেডিয়ার জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামানা মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে সাতি মার্চের পাঞ্জাবি।
মুখে কালো পাইপ। তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তখন কি তোমার খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমার গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে দেয়া পৃথিবীর মাটির ফোঁটার শেষ তিলক আয়। তোমার পা একবার টলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় রোধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের একবেলা অন্নের চেয়েও বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের একবেলা সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন পিতা, শুধু তোমার জীবন। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের নিচে এসে হুমড়ি খেয়ে থামলো। কিন্তু তোমার রক্তস্রোত থামলো না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগে আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। ক্ষণে ক্ষণে গড়ে ওঠে দিবস, দিবসের মধ্য থেকে গড়ে ওঠে বছর কাল। আর এভাবেই তৈরি হয় ইতিহাসের পাটাতন। আমরা যে যাই বলি না কেন, যে যতই সকপল কল্প দিয়ে নানা রকম ভ্রান্তির চোরাবালি তৈরি করি না কেন, বঙ্গবন্ধু যে ইতিহাস তৈরি করে গেছেন, বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাস, বাঙালির এগিয়ে যাবার ইতিহাস, সেই ইতিহাস স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তাই ওই কথাটি সত্য, যে যাই বলুক না কেন ইতিহাস সত্য বলে। আসুন সুরে সুরে শুনি ইতিহাসের সেই অমোঘ সত্যের কথা। ইতিহাস 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 চিরদিন সত্য বলে। ইতিহাস 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 চিরদিন সত্য বলে। বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জ্বলে। বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জ্বলে। ইতিহাস চিরদিন সত্য বলে। ইতিহাস 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 চিরদিন সত্য বলে। লাঞ্ছনা গঞ্জনায় জাগ্রত জাগ্রত মুজিব মুজিব মুজিব, অনাচার অবিচারে প্রতিবাদী মুজিব 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 মুজিব। লাঞ্ছনা গঞ্জনায় জাগ্রত জাগ্রত মুজিব মুজিব মুজিব, অনাচার অবিচারে প্রতিবাদী মুজিব 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 মুজিব। নিরন্ন মানুষের হাহাকারে, নিরন্ন মানুষের হাহাকারে
সোচ্চার সদা মুজিব, মানুষের নিষ্পেষণ যাতা কলে, বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জ্বলে। বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জ্বলে। ইতিহাস চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে। দাসত্ব শৃঙ্খলে দুর্বার দুর্বার মুজিব মুজিব মুজিব, জাগ্রত জনতার হুঙ্কারে মুজিব 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 মুজিব। দাসত্ব শৃঙ্খলে দুর্বার দুর্বার মুজিব মুজিব মুজিব, জাগ্রত জনতার হুঙ্কারে মুজিব 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 মুজিব। বিবর্ণ জীবনের মাঠ জুড়ে, বিবর্ণ জীবনের মাঠ জুড়ে স্বপ্নের ভাষা মুজিব, ফুটে রয় বিজয়ের শতদলে। বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জ্বলে। বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জ্বলে। ইতিহাস চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে। ইতিহাস 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 চিরদিন সত্য বলে। বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জ্বলে। বঙ্গবন্ধুর অমর নাম হীরকের মতো জ্বলে। ইতিহাস চিরদিন সত্য বলে, ইতিহাস 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 চিরদিন সত্য বলে। ইতিহাস 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 চিরদিন সত্য বলে। বাঙালি স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ, আর বাঙালির নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও যত লৌহদৃঢ় নেতৃত্বই দিন না কেন অন্তর্গতভাবে ছিলেন শিশুর মতো সরল। আর তাই তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, সুপ্রিয় দর্শক ভেবে দেখুন না সেই দৃশ্যটির কথা। তিনি কেঁদেছিলেন শিশুর মতো। তার যে নেতৃত্ব যারা ছিলেন, বন্ধু যারা ছিলেন, তাদেরকে জড়িয়ে ধরে তিনি কেঁদেছিলেন। আর এই নেতারই অনুসারী যারা, তারা ৭৫-এর ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুকে হারিয়ে তাদের যে রুধির, তাদের যে অশ্রু, তাদের যে অস্থি, সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে যায়। তাদের আবেগ একেবারে সব কিছুকে হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত নিয়ে যায়। এভাবেই ৭৫ থেকে ৮০-র দশক যায়। ৯০-এর দশকের গোড়াতে বঙ্গবন্ধুর চেতনাকে সামনে রেখে তাঁরই অনুসারীরা ভাবেন, যদি এই মুহূর্তে বঙ্গবন্ধুকে পাওয়া যেত, যদি এই মুহূর্তে বঙ্গবন্ধু রাজপথে মিছিল করবার জন্য নেতৃত্ব দিয়ে বলতেন, তোরা সব আয়, আমি আছি রাস্তায়, তাহলে বাঁধ ভাঙা জোয়ারের মতো দেশে সব কিছুকে ধ্বংস করে দিয়ে, স্বৈরাচারের সমস্ত ভিতকে কাঁপিয়ে দিয়ে গণতন্ত্র আসতো। সেই ৯০-এর দশক। সুপ্রিয় দর্শক, আসুন ওই সময়ে একজন কবি কি করে ভেবেছিলেন বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে কেমন লাগতো তার। এই ভাষা প্রতিটি বাঙালির, এই অনুভব আপনার আমার।
আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয়ের প্রতি আমাদের থাকলো গভীর শ্রদ্ধা।